নিচের সড়কের ভোগান্তির বিপরীতে উপরে নিরবিচ্ছিন্ন গতির পথ দেখিয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। প্রাথমিক পর্যায়ে বিমানবন্দর থেকে ফার্মগেট দিয়ে শুরু, এগিয়েছে এফডিসি পর্যন্ত। এদিকে পরের ধাপ কমলাপুর অংশের কাজ ২০২৫ সালের মধ্যে শেষ করার কথা জানিয়েছিল কর্তৃপক্ষ। বাদ সাধে দুই ঠিকাদার প্রতিষ্ঠানের দ্বন্দ্ব। সরেজমিনে দেখা যায় প্রায় ৪ মাস ধরে বন্ধ আছে প্রকল্পের কাজ। তবে মালিবাগ রেলগেট পর্যন্ত রেল লাইনের উপর দিয়ে কাজ চলায় এই প্রকল্পের কারণে তেমন বেগ পেতে হয়নি সাধারণের। মালিবাগ থেকে কমলাপুর পর্যন্ত রেলের পর্যাপ্ত জায়গা না থাকায় উড়াল পথ হচ্ছে সড়কের উপরে, তাই মাঝের ২ লেন বন্ধ করেই চলছিল কাজ। এতদিনে চোখের সামনে উন্নয়নের কর্মযজ্ঞ দেখে এই পথে চলাচলে সকল ভোগান্তি যেন মুখ বুজেই মেনে নিয়েছিলেন সাধারণ মানুষ। হঠাৎ কাজ বন্ধে যেন ভর করেছে শঙ্কা। বেড়ার কারণে রাস্তা জাম হয়েছে, রাস্তা ভাঙ্গা, মানুষ পড়ে যায়। কাজও করেন না, বেড়া খুলে দেন না, পাবলিকের তো সমস্যা হইতেছে। কাজও বন্ধ, রাস্তাও বন্ধ, লোকজন চলতে পারে না। আর কি বলবো, সেটা আজকে ৫-৬ মাস ধরে বন্ধ করেছে, কাজও ধরে না, রাস্তাও ছাড়া নাই। মালিবাগ থেকে কমলাপুর এই পথটুকু যেন শেষ হয় না আর। ১০ মিনিটের পথ পাড়ি দিতে কোনো কোনো সময় লেগে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা। প্রকল্পের কাজ যখন চলমান থাকে তখন একটু একটু দুর্ভোগ মাথা পেতেই নেয় নগরবাসী। তবে হঠাৎ করে বন্ধ এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ, অন্যদিকে বন্ধ রয়েছে পুরো সড়কের ২টি লেন, তার উপর আছে এমন খানাখন্দ। সব মিলিয়ে এই পথে চলাচলকারীদের এখন যেন নাভিশ্বাস প্রতিদিন। টঙ্গী থেকে আসা যাওয়ার পথে মনে হয় ৪-৫ ঘন্টা সময় লাগে যায়। এত সময় আমরা কই পাই? ১০ মিনিটের রাস্তা ১ ঘন্টা লাগে। অর্ধেকের বেশি তো বন্ধ, যেমন তেমন নয় যে ভাঙ্গাগুলো আছে, এগুলার কোনো মেরামতের কোনো কাজই নাই। কর্তৃপক্ষ বলছে ঠিকাদারের দ্বন্দ্ব মেটাতে তাকিয়ে আছেন সিঙ্গাপুরের আদালতের দিকে, যদিও এখনও সেই শুনানির কোনো তারিখই পড়েনি। তা না হলে আদালতের দেয়া ৩ মাস অর্থাৎ ২৭ আগস্ট পর্যন্ত অপেক্ষা করা ছাড়া কোনো বিকল্প নেই তাদের হাতে। অপেক্ষা ছাড়া তো এখন আমরা কিছু করতে হবে, যেহেতু এখানে স্ট্যাটাস কোড দেওয়া আছে। তাদের এই ইন্টারনাল যে বিষয়টা এখন বাংলাদেশ কোর্ট প্লাস পাশাপাশি সিঙ্গাপুর আরবিট্রেশনে একটা মামলা আছে। এই মামলা নিষ্পত্তি পর্যায়ে আমরা চেষ্টা করছি যে মামলা দ্রুত যাতে সমাধান হয়ে গেলে শেয়ার ট্রান্সফারের যে একটা ইস্যু আছে, শেয়ার ট্রান্সফার ইস্যুটা সলভ হয়ে গেলে আবার নিয়মিতভাবে ব্যাংক থেকে টাকা পয়সা আসবে এবং কাজগুলো শুরু হবে। তবে মধ্যবর্তী এই সময়টাতে একটু বিকল্প ব্যবস্থা করার তাগিদ দিচ্ছেন সাধারণ মানুষ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা।